বিগত দিনে যে সাবেক কাউন্সিলর আরশাদ ভাই আমাদের খুব সহযোগিতা করছিল। আর এবারও মানে ভোটার হাত নাগাল নিয়ে মাইকিং করাইছে, এলাকা ভিত্তি যায় যায় পাঠাইছে লোকজনকে কি ভোটার হাত নাগাল হতে হচ্ছে, যেটা মানে 2005 থেকে মানে জন্ম, 2004-এর জন্ম, তারা যেন ভোটার আইডি কার্ডে অন্তর্ভুক্ত হয়। তো এই ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, ওনার দ্বারা আমাদের অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আজকে আমি আইডি কার্ড বানানোর জন্য আসছি। এই যে উনি মাইকে অ্যানাউন্স করে সবাইকে জানায় দিতেছে ভোটার হওয়ার জন্য, এখানে এগুলি আমাদের সাহায্য করতেছে উনি আইডি কার্ড বানানোর জন্যই। আমরা সুবিধা পাচ্ছি, উনি মাইকিং করেছিল তাই আমরা ভোটার হতে আসছি। তারপরে আমাদের নাগরিক সদনও উনি বানিয়ে দিয়েছেন, এটার জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। থেকেই মাইকিং করা হয়েছে, যার জন্য ওরা অবগত আছে যে কি কি লাগবে, কি কি কাগজ লাগবে। আর যারা জানে না তাদের জন্য আমরা বলে দিচ্ছি যে কোন কাগজগুলো দরকার। দেখা যাচ্ছে যে ওরা আসতেছে, আমরা ওদের ভোটার আইডি কার্ডটা করে দিচ্ছি। 20 তারিখ থেকে কাজ হচ্ছে। না, আমার কাছে অনেক ভালো লাগছে যে আসাদ ভাই এত সুন্দর একটা পরিবেশে আমাদের জন্য করে দিয়েছে, খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে কাজ করতে পারছে, আর আমরাও কাজ করেই করতে পারছি। তবে তো অনেকেই দেখা যাচ্ছে যে মানে বয়স অনেক মানে আগে করে নাই, এখনও ওইগুলো নিয়ে ওরা ফেস করতেছে যে ভোটার আইডি করতে পারছে না, ওগুলো আমরা করে দিচ্ছি। উনি মানুষ হিসেবে খুবই ভালো, ব্যক্তিত্ব ভালো, ওনার যথেষ্ট চাওয়াই আছে, সমর্থক আছে এই এলাকাতে। আমি আসছি আমার মেয়ের জন্মনিবন্ধন এবং ভোটার আইডি করতে। হ্যাঁ, ভালো সুবিধা পাচ্ছি। আসাদ ভাই লোক হিসাবে উনি এই সুবিধাটা দেওয়াতে আমাদের জন্য আরও ভালো হয়েছে। নাহলে তো আমরা এলাকাতে গিয়ে কষ্ট হতো। মাইকিং করছে, মাইকিং করার পরে আমরা এখানে এসে ওনার কার্যালয়ে এসে এই ভোটার আইডিগুলো হালনাগাদ করতেছি। আমরা আগামী আশা করি ওনার মতো লোকেই দরকার এই ওয়ার্ডের কমিশনার হিসেবে। উনি বিগত দিনেও কমিশনার ছিলেন, তখনও ওনার ভালোই ছিল। এবারেও আমরা চাই উনি এবারেও কমিশনার হয়ে আমাদের জনজনের সেবা দিবে। প্রতিদিন লোক আসছে, এরকম প্রতিদিন আসছে, প্রতিদিন 150 লোক, 200 লোক, 250 লোক হচ্ছে এরকম। এই যে আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে যা লোকজনের সব ভোটার হওয়ার জন্য এসছে আর কি। তো এখানে কাজ করার জন্য বেশ বসছি, কাজ করার জন্য কাজ করতে ভালো লাগছে। তারাও মোটামুটি আসতেছে। আর সমস্যা বলতে কেউ আসতে চাচ্ছে, কেউ আসতে চাচ্ছে না। এর আগে অনেক প্রবলেম ছিল, তো প্রবলেমগুলোর মধ্যে তারা যারা বলতেছে যে আমরা ভোটার হই নাই, ভোটার হয়েছি, ভোটারের অনেক প্রবলেম আছে, বাবার নাম ঠিক নাই, মায়ের নাম ঠিক নাই, যেগুলো বলতেছে ওরা যেগুলো বলছে, কারো বয়স ঠিক নাই, এই কারণে তারা অনেক সময় অনেক জায়গায় ভুক্তভোগী হয়েছে আর কি। তো তারা এটা থেকে পরিত্রাণ চাচ্ছে এবং বলছে যে আমাদেরকে এমনভাবে কাজ করে দেন, এমনভাবে আমাদেরকে আইডি কার্ডটা তৈরি করে দেন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো কর্মে আমাদের এই আইডি কার্ড দিয়ে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যেন আমরা আগায় যেতে পারি আর কি। এই ধরনের কিছু একটা চাচ্ছে আর কি তারা। সরকারিভাবে আজকে যে ভোটার হালনাগাদ 2025 কার্যক্রম শুরু হয়েছে, সরকার ঘোষিত, সেই কার্যক্রমকে সামনে রেখে আমি সাবেক কমিশনার হিসেবে আমি মনে করেছি এটার প্রচারণা যথেষ্ট পরিমাণে নাই। তো আমার পক্ষ থেকে আমি একটা নির্ধারিত যে সকল স্কুলে শিক্ষকবৃন্দ এই কার্যক্রমের সাথে জড়িত আছে, একটি লিফলেট আকারে এটা আমি প্রচার করেছি এবং জুম্মার দিন আমার এলাকায় যে 21টা মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব বরাবর আমি একটা চিঠি প্রেরণ করেছি এবং ওনারা এটাকে ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে আপামর এলাকাবাসী জানতে পেরেছে যে কোন এলাকা, কোন স্কুলের শিক্ষকবৃন্দ তারা হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত। 2 নম্বর হচ্ছে তারা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার তালিকা লিপিবদ্ধ করবে, সেটাও তারা সচেতন হয়েছে। এবং আরেকটি বিষয়, হালনাগাদ করার ক্ষেত্রে আমার কাছে যে সমস্যাগুলি মনে হয়েছে, যে বয়সের নির্ধারণ ক্ষেত্রে জন্ম নিবন্ধন দরকার। এই জন্ম নিবন্ধন অনেকেরই নাই, অনেক ভোটার যারা নতুন ভোটার হবে, নতুন প্রজন্ম, সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের যে কিছু প্রক্রিয়া
বাবা মার জন্ম নিবন্ধন লাগে। এখানেও অনেকে কষ্টের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি লিফলেটের মধ্যে এটিকে প্রচার করেছি, তারপরও মাইকিং করেছি এবং আমার এই বর্তমান ফুলবাগান সামাজিক সংস্থার যে কার্যালয়, এই কার্যালয়ের অফিস কক্ষ আমি ছেড়ে দিয়েছি। এখানে শিক্ষকবৃন্দ বিশেষ করে এই ব্লক কেন্দ্রের এখানের কার্যক্রম পরিচালনা করছে। এতে করে অনেকেই নাগরিক যে ভোটার হওয়ার যে সুযোগ, সেটা তারা কিছুটা ঝামেলা মুক্ত হয়ে তারা স্বাচ্ছন্দ্যে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে। সাধারণ মানুষের জন্য তো আসলে মোটামুটি বলতে গেলে তো আমার অদ্যাবধি জীবনে এই যে আজকে যে প্রতিষ্ঠানে আমি বসে আছি, আমার অফিস, ৭৪ সালে এই প্রতিষ্ঠানটা গঠন করেছিলাম এবং এই সামাজিক সংগঠনের মাধ্যমে আমি এলাকাবাসীর কৈশোরকালেও যৌবনকালেও এখান থেকে আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে বিভিন্ন গরিব দুঃখীদের বিয়ে শাদী, বন্যা সহ তারপর নানাবিধ সমস্যা আমরা এখান থেকে সাহায্যের ব্যবস্থা করেছি। যখন আমি নির্বাচিত হলাম, প্রায় এক যুগ দায়িত্বে থাকার পরও আমি এলাকাবাসীকে সুযোগ, যে সকল কাজের, যে সকল সেবা দেওয়ার সুযোগ রয়েছে, আমি মনে করি আমি তার চেয়েও আমার পক্ষ থেকে বেশি দেওয়ার চেষ্টা করেছি। আমি মানুষকে সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আজকেও আমি যেহেতু সাবেক কমিশনার হিসাবে আমি মনে করি আমার নৈতিকতা থেকেই আমি এই কাজগুলি করার চেষ্টা করছি।